হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা মটনের রেসিপি শেয়ার করব। আমরা তো মটন খুব সিম্পলভাবে আদা রসুন পেঁয়াজ দিয়ে খেয়েই থাকি। এখানেও উপকরণ একই থাকবে, কিন্তু একটু ডিফারেন্ট করে বানাচ্ছি। তো চলো দেখে নিই কীভাবে রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি 1 কেজি মটন ফ্রেশ করে এখানে ধুয়ে রেখে দিয়েছি। এরপর পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। একটু বেশি পেঁয়াজের পরিমাণটা লাগবে এই রেসিপিটায়, তো পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো যেরকম হোক শেপে আপনারা কাটতে পারেন, তো আমি এখানে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এই যে সব পেঁয়াজ কাটা হয়ে গেছে। মোটামুটি 1 কেজি মটনের জন্য এখানে আমি 500 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। আর কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এরপর তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এইবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তো বেশ ভালো করে লাল লাল করে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে, বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরেই ভাজতে হবে পেঁয়াজটা, কারণ এখানে পেঁয়াজ ভাজাটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যেহেতু এটা বেরেস্তা মটন, অবশ্যই বেরেস্তাটা খুব সুন্দরভাবে প্রিপারেশন করতে হবে। তো যাই হোক, দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা মিক্সিং বোলে দিয়ে দিলাম। ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে মিক্স করে নেব। দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি। এইবারে এই পেস্টটা মটনের মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা মটনের মধ্যে দিয়ে দিচ্ছি, পুরো পেস্টটা। আর কিছু দেব না, এই শুধু পেঁয়াজ বাটাটা দিয়েই ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। এই মুহূর্তে মাংসের মধ্যে আর কিছু দেব না। আপনারা তো মটন বিভিন্নভাবেই রান্না করে থাকেন, তো আমার এই রেসিপিটি একবার ফলো করে দেখবেন। ভীষণ সুন্দর খেতে হয় আর খুব অল্প উপকরণ লাগে। এখানে অনেক কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে এই মটনটা কিন্তু বানানো যায়, কোনো রকম এক্সট্রা কিছু লাগে না, এবং স্বাদও হয় দুর্দান্ত। অবশ্যই এই রেসিপিটি দেখে একবার বাড়িতে ফলো করবেন। দেখুন এখানে বেরেস্তাটা আমি মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি সাইড করে দেব। ওই মিক্সিং বোলের মধ্যেই নিয়ে নিলাম কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু রসুন, আর দেব আদা। এবারে এটাও একটা পেস্ট বানিয়ে নেব। এবারে কড়ার মধ্যে তেল ছিল, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাবে গরম হয়ে গেলে। তো তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিলাম
দারচিনি, এলাচ আর লবঙ্গ। ব্যাস, ফোড়নে আর কিছু দেব না। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যেটা পেস্ট করলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্টটা। বেশ ভালো করে ভেজে নিচ্ছি পেস্টটা। একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সবই এখানে আমি 1 চামচ করেই নিয়েছি। এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে। বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মোটামুটি মশলাটা কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে, মানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে বেরেস্তা মাখানো মটনটা দিয়ে দিলাম। বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মটন একটু বেশি কষতে হবে, যত ভালো করে কষা হবে মটনের স্বাদ কিন্তু ততই বেশি হবে। দেখুন আমি এখানে মোটামুটি 15 মিনিট মতো মটনটা কষে নিয়েছি। তারপরে এই পর্যায়ে এসছে আরো খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি জলটা কিন্তু অন্য পাত্রের মধ্যে গরম করে নিয়েছিলাম। একটু মটনে একটু গরম জল দিলে টেস্টটা কিন্তু ভালো হয়। কষার সময় একেবারে ঠান্ডা জল না দিয়ে একটু গরম জল করে নিয়ে দিলে খুব ভালো হয়। একটু ফুটে গেছে মটনটা, এবারে আমি এটা প্রেসারের মধ্যে ঢেলে দিলাম। এবারে প্রেসারে সিটি দিয়ে নেব। আমি এখানে 5টা সিটি দিয়েছিলাম আর একটু স্টিমে রেখে দিয়েছিলাম। দেখুন তাতেই মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি। এবারে আমি এটা সার্ভ করে দিয়েছি। আর এই যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।